বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে। ফাটাফাটি এই গরমে, চৈত্র মাসে গরম শুরু হয়ে যায়, তাই এই গরমে পান্তা ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। কে কে পান্তা ভাত খেতে ভালোবাসেন তারা তো পান্তা ভাত খাবেনই, আর যারা পান্তা ভাত খেতে ভালোবাসেন না, এই রেসিপিটা দিয়ে পান্তা ভাত খেলে আপনি অনায়াসে 2 প্লেট 3 প্লেট খেয়েই ফেলবেন। পান্তা ভাতের সাথে এই রেসিপিটা খেলে অসাধারণ লাগে। তো বন্ধুরা, চলে যাচ্ছি আমার রেসিপিতে। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি পুঁটি মাছগুলি কুটে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন আমি তেলের উপরে লাল লাল করে ভেজে নিব। এটা কিন্তু উজশি মাছ। আমাদের গ্রামে এই সময় যে মাছগুলি ধরা পড়ে, ডিমওয়ালা মাছ, প্রতিটা পুঁটি মাছের পেটের মধ্যে ডিম ভরা। তো পুঁটি মাছগুলো আসলে ডিমে ভরা। এই পুঁটি মাছ তেলের উপরে লাল লাল করে ভেজে খেলে কি যে মজা, আসলে না খেলে বুঝবেনই না। তো আমি উল্টিয়ে মাছগুলি ভেজে নিব। দেখেন এক পিঠ কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। তো এভাবে উল্টে আমি মাছগুলি ভেজে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি ভালো রান্না করতে পারি না। তবে আমাদের গ্রামে যেভাবে রান্না করে, আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি খুবই মজাদার হয় এবং মজা হয় এবং খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পুঁটি মাছগুলি আবারও দিয়ে আমি সব পুঁটি মাছগুলো ভেজে নিব। তো দেখেন প্রতিটা মাছের পেটের মধ্যে কিন্তু ডিম আছে। তো কিভাবে মাছের ডিমগুলো পেটের মধ্যে রাখা যায় সেটা আপনাদের বলবো। তো আমার মাকে দেখতাম মাছগুলি আগে কুটতো। যে মাছের পেটে ডিম থাকে সেই মাছটা আগে আঁশটা ফেলে ধুয়ে নিত ভালো করে, তারপরে পেটটা কেটে পেটের মধ্যে ময়লাটা ফেলে আবারও অল্প ধুয়ে নিত। তো এতে করে পেটের মধ্যে ডিমগুলি সুন্দর করে থেকে যেত, বের হতো না। তো আমিও সেভাবে কিন্তু করেছি। আমিও মাছগুলি প্রথমে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে তারপরে পেটটা কেটে আবারও অল্প পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখেন প্রতিটা মাছের পেটের মধ্যে ডিম আছে। আর ডিমওয়ালা মাছ খেতে আসলে কার না ভালো লাগে, কার না মজা লাগে। তো বন্ধুরা, এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন। তো দেখেন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি,
পেঁয়াজ কুচি, আমি কাঁচামরিচ অল্পই দিয়েছি কারণ আমরা ঝাল একটু কমই খাই। তো আপনারা চাইলে মরিচের সংখ্যা আরও বাড়িয়ে দিয়ে নিতে পারেন। তো এবারে আমি সাদা তেল দিয়ে ভেজে নিব। তো নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজ মরিচটা ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কালার আসার জন্য দিয়ে দিব হালকা হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ, কারণ আমি মাছে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে রেখেছি। তো পেঁয়াজ আর মরিচে সামান্য কালার আসার জন্য আমি হালকা পরিমাণে দিয়ে দিলাম। তো এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে আসবে, হালকা বাদামি কালার হবে, তখন কিন্তু মাছগুলি আমি এর মধ্যে দিয়ে দিব। শুধুমাত্র একবার এভাবে এই পুঁটি মাছগুলি ভেজে খেয়ে দেখুন। যদি ভালো না লাগছে তাহলে আর আমার ভিডিও দেখা লাগবে না। তো একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এবারে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে আমি আরও মুচমুচে করে মাছগুলি ভেজে তুলে নিব। এই রেসিপিটা পান্তা ভাতে খেলে সত্যি এক কথায় আর ভুলবেন না, বারবার খেতে ইচ্ছে করবে। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।